হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। YouTube এ নতুন একটি আপডেট দিয়েছে। হয়তোবা আপনারা যারা YouTube চ্যানেল আছে, আপনার সেটা হোক যে ১০০ সাবস্ক্রাইব বা তার উপরে যেকোনো বা তার নিচে সবাইকে হচ্ছে একটা ইমেইল দিছে। আপনি যে YouTube চ্যানেলটা খুলছেন যে Gmail দিয়ে সেখানে হচ্ছে অলরেডি একটা মেইল এসছে। আপনি হয়তোবা খেয়াল করবেন। সেটা হচ্ছে মূলত YouTube হ্যান্ডেল নামের একটা ফাংশন চালু করছে YouTube। তো মূলত এটা কি? আর এটা কিভাবে কাজ করবে? এটার সুবিধা কি? আর যারা কনটেন্ট ক্রিয়েটর তাদের কি সুবিধায় কাজে আসবে? সেই বিষয় নিয়ে আজকে কথা বলব। তো চলুন শুরু করা যাক। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনি যেন মিস না করেন। প্রথমেই বলে রাখি, YouTube হ্যান্ডেল হচ্ছে এমন একটি সিস্টেম, সেটা হচ্ছে আপনারা যারা Facebook চালান, Facebook চালালে দেখবেন যে Facebook এ একটা ইউজার নেম থাকে না? বা হচ্ছে অনেকেই সেট করেন না, অনেকে আবার সেট করে রাখেন। ইউজার নেমটা মূলত কি কাজে আসে? আপনি যখন Facebook চালান, দেখা যাচ্ছে আমার নাম হচ্ছে স্বাধীন। তো ফেসবুকে আমার নাম স্বাধীন আছে। তো এখন স্বাধীন লিখে সার্চ করলে কিন্তু হাজার নাম চলে আসে। এই নামে তো অনেক অ্যাকাউন্ট আছে। সো ফেসবুক কিন্তু সেজন্য আলাদাভাবে একটা ইউজার নেম সিস্টেম করছে যে আপনি ওই ইউজার নেমটা সেট করলে এবং এই ইউজার নেম দিয়ে যদি আপনি আপনার ফেসবুকে সার্চ করেন তাহলে কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তো ইউটিউব সেই সিস্টেমটা করছে। ইউটিউবে হচ্ছে অনেকগুলো চ্যানেল থাকে। মানে ইউটিউবে দেখা যাচ্ছে আমার যে স্বাধীন টেকনিক্যাল টক এই নামের হয়তোবা অনেকগুলো চ্যানেল থাকতে পারে। তো আপনার ফ্রেন্ড বা যদি বন্ধু-বান্ধবের বলেন যে এই নাম আমার এই চ্যানেলটার নাম হচ্ছে এটা, একটু সাবস্ক্রাইব করিস। তো তারা কি করে? ওইটা যখন সার্চ করে অনেকগুলো চ্যানেল চলে আসে। তো কনফিউজ হয়ে যায় কোন চ্যানেলটা আমার। তো YouTube এইটা হচ্ছে ওই Facebook এর ন্যায় হচ্ছে সিস্টেমটা করছে। অনেকে হয়তো অনেক ধরনের আপনার ক্রিটিক্যাল বুঝাবে, আমি একদম সহজে বুঝিয়ে দিচ্ছি। YouTube এ এই সিস্টেমটা করছে যে আপনি এখন থেকে YouTube এ যেমন হচ্ছে এর আগে আমরা লিঙ্ক দিতাম। মানে আমার ফ্রেন্ডরে আমি লিঙ্ক দিতাম যে আমার এই লিঙ্কটা হচ্ছে তুমি একটু এই লিঙ্কে ঢুকে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখন লিঙ্ক দিলে তো ঝামেলা, আবার লিঙ্কে অনেক সময় দেখা যাচ্ছে লিঙ্কটা অনেক বড় থাকে বা নাম থাকে না। সিস্টেমটা একদম সহজ, মানে youtube.com/ আপনি যে ইউজার নেমটা দিবেন সেটা দেওয়া থাকবে এবং ওই ইউজার নেমটা দিয়ে যদি আপনি আপনার যে ফ্রেন্ড বা আপনার যাকে দিবেন ওই ইউজার নেমটা দিয়ে হচ্ছে ইউটিউবে সার্চ দিলে আপনাকে সরাসরি আপনার চ্যানেলটা চলে আসবে। আরো সহজ করে বলছি, যেমন স্বাধীন টেকনিক্যাল টক এটা লিখে যখন আপনি শুধু সার্চ দিতেন তখন কিন্তু এই স্বাধীন টেকনিক্যাল টক মানে আমার এই চ্যানেলের মতো অনেকগুলো চ্যানেল চলে আসতো। তো এখন হচ্ছে @স্বাধীন, আমার যে এখন পর্যন্ত আমার যদি অপশনটা এখনো চালু আসেনি, হয়তোবা রিসেন্টলি এরা আমার মেসেজ দিয়ে চালু করে দিবে। তো আমি যখন ওই ইউজার নেমটা সেট করে দেব, দিলাম মনে করেন স্বাধীন71 লিখে দিলাম। তো @স্বাধীন71 লিখে যখন আপনি ইউটিউবে সার্চ করবেন আমার চ্যানেলটা চলে আসবে, আর কোনো চ্যানেল আসবে না। তো এই হচ্ছে সিস্টেম, মূলত হচ্ছে এই হ্যান্ডেলটা মূলত ইউজার নেম একটা। তো অনেকে অনেক ক্রিটিক্যাল ভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করবে, আমি একদম সহজে বলছি। এটা মূলত হচ্ছে এই সিস্টেম যে আপনার যেমন ফেসবুক ইউজার নেম, মানে যেকোনো একটা স্পেসিফিক ইউজার নেম যদি ফেসবুকে সেট করে রাখতেন, সেই ইউজার নেমটা যদি ফেসবুকে সার্চ দিতেন আপনার আইডি চলে আসতো। তো এখনো সেম, আপনার ইউটিউবে মানে আপনার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটায় যদি আপনি যে হ্যান্ডেল মানে যে নামটা সেট করবেন বা ইউজার নেমটা সেট করবেন, সেই ইউজার নেমটা আপনার বন্ধু যদি যে কোনো ইউটিউব চ্যানেল থেকে সার্চ করে লিখে তারপর হচ্ছে ওটা লিখে সার্চ করে, তাহলে আপনার চ্যানেলটা পেয়ে যাবে। মানে খুব সহজ হচ্ছে, সহজ করে দিছে। এছাড়াও আপনার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় কমেন্ট করতে হলে আপনি কিন্তু লিঙ্ক দেওয়া যেত না। মানে আপনি কাউকে আপনার চ্যানেলটা যদি লিঙ্ক দিতে যাইতেন, মানে একজনের কমেন্টে, এটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের বিপরীত ছিল। তো এখন থেকে আপনি চাইলে লিখে আপনার চ্যানেলের যে ইউজার নেমটা ওটা যদি কোথাও কমেন্ট করেন, কোনো ঝামেলা হবে না। আপনার চ্যানেলে যে কেউ চলে আসতে পারবে। তো এই হচ্ছে মূলত হ্যান্ডেল। আর এটা কখন কবে চালু হবে সবাইকে হচ্ছে এখন জানিয়ে দিয়েছে যে মূলত এটা একটা এইভাবে কাজ করবে। কিন্তু এটা কিছু স্পেসিফিক অ্যাকাউন্টে অলরেডি এনাবেল করার জন্য সিস্টেম করে দিছে। তো যাদের অলরেডি ইমেল চলে আসছে, আপনি এনাবেল ক্লিক করে হচ্ছে আপনি চালু করে নিতে পারবেন। যাদের এখনো আসেনি তারা একটু অপেক্ষা করুন, আপনাদের পরবর্তী মেইলের মাধ্যমে হচ্ছে এটা এনাবেল করার সিস্টেম চালু করে দেবে ইউটিউব। তো আপনি এখন হয়তো বলতে পারেন যে আমার এনাবেল চলে আসছে, আমি কিভাবে এনাবেল করবো? আপনি এনাবেলে ক্লিক করলে দেখবেন যে ওখানে একটা সাজেস্টেড ইউজার নেম চলে আসবে, মানে আপনার চ্যানেলের নামের যে সাজেস্টেড ইউজার নেম চলে আসবে। আপনি ওটা সেট করে নিতে পারেন। আর যদি মনে হয় যে ওটা আমার ভালো লাগে না, তাহলে হচ্ছে আপনি চেঞ্জ, ওখানে লেখা আছে চেঞ্জ, আপনি চেঞ্জে ক্লিক করে যে ইউজার নেমটা অলরেডি কেউ ব্যবহার করেনি সেটা আপনি এখানে ব্যবহার করতে পারবেন এবং সেটা সেভ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন ইউটিউব হ্যান্ডেল মূলত আসলে কি।
এই ভিডিওটি যদি ভালো লাগে আর এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি না মিস করেন। ধন্যবাদ।